নাসরিন নাসরিন আপু। ওকে ঠিক আছে ভাইয়া, 148 টাকা। 148। পুলিশ পুলিশ প্লাজার, পুলিশ প্লাজার। আসসালামু আলাইকুম গাইস, তো চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে কোনো টার্গেট নাই, কারণ টার্গেট নিয়ে যে কটা ব্লগ করতেছি আমি টার্গেট তো ফিল আপ করতে পারতেছি না, উল্টা আরও মনে করেন টার্গেটের কাছাকাছি যেতে পারতেছি না। তো আজকে কোনো টার্গেট নাই। আজকে একটা টার্গেট হলো, এখন বর্তমান বাজে 3টা 23 মিনিট, ধরেন 3:30। তো আমি 7টা পর্যন্ত কাজ করব, 7:30 পর্যন্ত। তো এই 4 ঘন্টায় কয় টাকা ইনকাম করা যায় সেই সম্পর্কে আপনাদের আজকে আইডিয়া দিব। তো অলরেডি প্রথম রিকোয়েস্ট পেয়ে গেলাম। তো যাত্রীর লোকেশনের দিকে যাচ্ছি। শুধুমাত্র 86 টাকার একটা ভাড়া, হয়তো বা তারা বনানের দিকে যাবে। তো যাই, যাত্রীকে রিসিভ করি। রিসিভ করার পর আজকের প্রথম যাত্রীকে নামিয়ে দিয়ে তারপর আবার ফিরছি, আগে যাত্রীর কাছে যাই। জি জি জি, নাসরিন নাসরিন আপু। ওকে ঠিক আছে। সৈনিক ক্লাব, সৈনিক ক্লাব। আচ্ছা বসেন। পাদানি নাই জি। হ্যাঁ আমার কাছে নাই, এটা যেটা সত্যি ছিল ভাইঙা ফেলাইছে বারবার উঠতে উঠতে। হুম হুম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আপুকে নিয়ে অলরেডি রাইড শুরু করে দিলাম। আপু যাবে সৈনিক ক্লাব। 86 টাকা ভাড়া দেখাইছে, ধরেন 90 টাকায়। তো দেখি আপুকে আগে নামিয়ে দিই, তারপরে পরবর্তী কোন জায়গায় ভাড়া পাই সেটা আপনাদের দেখাবো। আগে আপুকে যা সৈনিক ক্লাব নামিয়ে দিই। তো ফাইনালি যাত্রীকে নামাই দিলাম। যাত্রীকে নামাই দিতে আমার প্রায় 4টা বেজে গেছে। আমি 3টা 23 মিনিটে ওখানে উঠাইছিলাম। তো প্রায় 37 মিনিট মতো লাগছে ওনাকে আনতে এই পর্যন্ত। আর ক্যান্টনমেন্টের ভিতর থেকে আসছে দেখে আমি ক্যামেরাটা সুন্দর মতন ভিতরে ঢুকে রাখছিলাম, এই জন্য ভিডিও ফুটেজ নিতে পারি নাই। তো দেখি দ্বিতীয় যাত্রী কখন পাওয়া যায়। তো দ্বিতীয় যাত্রী পাওয়ার সাথে সাথে আমরা আবার ফিরছি। তো ওই পাশে কিছুক্ষণ বসেছিলাম, বাট ওখানে কোনো রিকোয়েস্ট পাইনি। 4টা 14 বাজে। একটা রিকোয়েস্ট অলরেডি ঢুকলো, যাবে বিশ্বাস ওটা সে যা কেটেই যাই। আছে কোথায়? তো আচ্ছা ভালো কথা, ওই আপু আমাকে দিছে 100 টাকা। 186 টাকা ভাড়া আসছিলো, 100 টাকা দিছে। যাক খারাপ না, ভালো ভাড়াই দিছে আমাকে। 14 টাকা বেশি দিছে, যাক আপুকে অনেক ধন্যবাদ। তো আর রিকোয়েস্ট পেয়ে গেছি, এই একসাথে দুইটা ঢুকছে। আর এটা হলো মগবাজার, 165 টাকা। কোনটা যাব কোনটা যাব কোনটা যাব কোনটা যাব? যাক প্রথম যেটাই সেটাই যাই। 146 টাকা। যাই, ওনার লোকেশনে যাই। এই 11 নম্বর পুলিশ বক্স, 11 নম্বর রোডের পুলিশ বক্স, যেটা সামনে দাঁড়াই। 11 নম্বর রোডের পুলিশ বক্স, এটাই তো 11 নম্বর রোডের পুলিশ বক্স। কোথায়? হ্যাঁ কোথায় সে? আমার যাত্রী কোথায়? আবার ফোন দিয়ে একটা যাত্রী তো বুঝে পেতেছি না। তো দ্বিতীয় যাত্রী কোয়ালিটি উঠায় নিলাম। তো দ্বিতীয় যাত্রী পেয়েছি প্রায় 26 মিনিট পর। এখন 4টা 26 বাজে, ওই বলতে গেলে আধা ঘন্টা পর। তো যাত্রী যাবে, এক্সাক্ট লোকেশনটা দেখিনি অবশ্যই। রামপুরা পার হয়ে খিলগাঁও না খিলখ্যাত, যাই হোক ওদিকে যাবে। তো যাই হোক, যাত্রীকে নিয়ে যাত্রা শুরু করে দিলাম। মানে অনেক সময় লাগতেছে, বুঝলাম না। আগে রাইড শেয়ারিং দাঁড়ান লাগতো না, একটা যাত্রী নামাইতাম আর একটা যাত্রী উঠাইতাম, আর এখন একটা যাত্রী নামাই 1 ঘন্টা বৈশা তারপর আরেকটা যাত্রী উঠানো লাগতেছে। এত পরিমাণ রাইডার বেড়ে গেছে। যাই হোক সমস্যা নাই। যাত্রীর লোকেশন মতো তাকে যাই, যাত্রীকে নামাই দিই, তারপরে দেখা যাক ভাড়া কয় টাকা আসে। তো যাত্রীর লোকেশনে অলরেডি চলে আসছি। খিদমা হসপিটাল। তো যাত্রী হয়তো বা এখানেই নামবে। তো দেখি, যাত্রীকে নিয়ে আসতে লাগছে 20 মিনিটের মতো।
দেখা যাক যাত্রীর ভাড়া কয় টাকা দেখায়। অলরেডি যাত্রীর লোকেশনে তো চলে আসতে পারছি, আমি তো অল্প সময়ের মধ্যে চলে আসছি। ভাই 148 টাকা, 148 মানে 150 টাকাই বলা যায়, 150 টাকাই বলা যায়, মানে 1 টাকা কম, 150 টাকা। তো 148 টাকা ভাড়া আসছে, ধরেন 150 টাকা। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে ভাঙতি নাই, আমার সব আস্তা নোট, আমাকে আস্তা নোট দিয়ে ভরাই থেকে দিছে। ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা দাঁড়ান 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 দাঁড়ান, আপনি 500 টাকা দেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওকে। তো যাত্রীকে দেওয়া শেষ। তো যাত্রী আমাকে খুশি হয়ে 10 টাকা বেশি দিল, তো ধন্যবাদ ভাই। তো দেখি তৃতীয় যাত্রী কোথায় পাওয়া যায়। এখানে আপু হয়তো ভাই সামনেরটাই, দেখা যাক ফোন দি। আপনি পুলিশ পুলিশ প্লাজার, পুলিশ প্লাজার, জি 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 জি। তো আপুর লোকেশন তো পেয়ে গেলাম। বাইক চেঞ্জ করা, নাম্বার না, বাইকই চেঞ্জ করা। পুলিশ প্লাজা সম্ভবত। আমি আমি শিয়াব লেখা না। হ্যাঁ আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো ভাড়া দেখাইছে 160 টাকা পাঠাওতে। দেখা যাক, ভাড়া এখানে আবার 15% ডিসকাউন্ট, তাহলে 100 টাকা, 85 টাকা, 60 টাকা, ধরুন 5 টাকা, মানে 90 টাকা ভাড়ার বিনিময়ে যাচ্ছি। খারাপ না, ভালোই। আর রাস্তা 7 কিলো রাস্তা মাগো, 29 মিনিট লাগবে, মানে হিউজ পরিমাণ টাইম লাগবে। যাই হোক, আগে যাত্রীর লোকেশনে যাই, তারপরে আবার ফিরে আসতেছি। তো তো এখন পর্যন্ত ইনকাম হয়েছে 260 টাকা। ভাই আমাকে 10 টাকা বোনাস দিছে। যাক ধন্যবাদ ভাইয়া, চা খাওয়ার জন্য দিছেন, আমি অনেক খুশি হয়েছি। এখন আমি যে কোন দিকে যাব এটা নিয়ে কনফিউশনে আছি, খিলগাঁওর ভিতরে আছি। আর খিলগাঁওতে যাত্রী পাওয়াটা একটু টাফ হয়ে যায়। অলরেডি বাজে 4টা 51, ধরেন 5টা। তো হাতে এখনো 2 ঘন্টা 30 মিনিট আছে, দেখি 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে আরো কয় টাকা ইনকাম করা সম্ভব হয়। তো 4 ঘন্টায় দেখি কয় টাকা ইনকাম হয়। বর্তমান সময়ে ভাই রাইড শেয়ারিং এর অবস্থা খুবই খারাপ, তার জন্য ইনকামও খুবই খারাপ। তো এটাই ঝামেলা একটা ভাই। ইনকাম আগে ভালো ছিল, রাইড শেয়ারিংও ভালো ছিল, ইনকাম খারাপ হয়ে গেছে, রাইড শেয়ারিংও খারাপ হয়ে গেছে। তো যাই হোক, এখন দেখি তৃতীয় যাত্রী কখন পাই। তো দ্বিতীয় যাত্রী পাওয়ার মুহূর্তে আমরা আবার ফিরে আসতেছি। তো যাত্রী যাওয়ার কথা ছিল পুলিশ প্লাজা, তো যাত্রী যাওয়ার কথা ছিল পুলিশ প্লাজার, বাট সে পুরাতন আড়ংয়ের এখানে নামবে। তো আচ্ছা আচ্ছা। তো আপু ডিজিটাল পেমেন্ট করছে, 209 টাকার মতন ভাড়া আসছে ডিজিটাল পেমেন্ট। যাই হোক, সমস্যা নাই। বলছিলাম না 90 টাকা ভাড়া আসবে। তো ইন টোটাল ভাড়া হয়েছে আমার, যেটা সেটা হলো আগের ছিল আগের ছিল 100 আর 160, আর এখানে হয়েছে আমার 90 টাকা। তাহলে 160 আর 90 টাকা কত? 260 আর 90 টাকা হলো 260, 350 টাকা। তো আলহামদুলিল্লাহ 350 টাকা আর্নিং হয়ে গেছে। কয় ঘন্টা লাগছে? আর আপুকে নামাই দিতে লাগছে, হ্যাঁ অলরেডি
3টা 24-এ শুরু করছিলাম, তো 5টা 24 বাজে, মানে 2 ঘন্টায় 350 টাকা ইনকাম। যাই হোক, দেখি আরও হাতে 2 ঘন্টা আছে, দেখি আরও 2 ঘন্টায় কয় টাকা ইনকাম হয়। তো দেখি চতুর্থ নাম্বার যাত্রী কখন পাই, আর চতুর্থ নাম্বার যাত্রী পেলে আমরা আবার ফিরে আসতেছি। তো আসসালামু আলাইকুম। তো যাত্রীর লোকেশন থেকে পিক আপ করলাম, যেটা হলো পুলিশ প্লাজার সামনে যে দাঁড়িয়েছিলাম, পুরানো আড়ংয়ের সামনে থেকে আপুকে নামিয়ে। তো পুলিশ প্লাজার থেকে 170 টাকা পাঠাতে কল আসছিল। তো এই 170 টাকার বিনিময়ে আমি আগাচ্ছি। তো এটা হলো আমার চতুর্থ যাত্রী, যাবে গ্রিন রোড ধানমন্ডি। যাই হোক, তো যাত্রীকে নিয়ে যাত্রীর লোকেশনের উদ্দেশ্যে আগাচ্ছি, দেখি কতক্ষণ লাগে যাত্রীর লোকেশনে যেতে। তো যাত্রীর লোকেশনে যাওয়ার পরবর্তী সময় দেখি কয় টাকা ভাড়া আসে, তো তখন আবার ফিরছি। তো 145। হুম হুম হুম। ভাঙতি নাই, ধন্যবাদ ভাইয়া। তো যাত্রীর কাছ থেকে 150 টাকায় পাইছি, 150 টাকায় ধরা যায়, ডিসকাউন্ট বাদে 150 টাকা আসছে। তো ইন টোটাল ইনকাম হয়েছে আমার 500 টাকা। তো দেখা যাক পরবর্তী রিকোয়েস্ট কখন পাই। যাত্রীকে আনতে লাগছে প্রায় আধা ঘন্টা, 1 মিনিট কম বেশি হবে। তো দেখি পরবর্তী রিকোয়েস্ট কখন পাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো পঞ্চম যাত্রী অলরেডি পেয়ে গিয়েছি। তো যাত্রী যাবে সম্ভবত কোথায়, গুলশান ওয়েস্ট ক্লাব। হ্যাঁ, লোকেশন ঠিক আছে না? লোকেশন ঠিক আছে। আচ্ছা বসেন আপনি। তো পঞ্চম যাত্রী পেয়ে গিয়েছি। তো যাত্রী যাবে গুলশান ওয়েস্ট প্লেগ্রাউন্ড, শাহাবুদ্দিন পার্কের ওদিকে। তো দেখা যাক। হ্যাঁ, কোন দিকে যাবো? এদিকে? এদিকে যাবো কেন? এইটা হাতে নিয়ে যেতাম। আচ্ছা সমস্যা নেই, আচ্ছা সমস্যা নেই, আপনাকে নিয়ে এনে বেড়ে তাহলে। হ্যাঁ একই। আচ্ছা সমস্যা নাই, আপনার ইন্দা বেরোলো যা, ইন্দা বেরোলো তা একই, এন্দে বের হই। তো যাত্রীকে নিয়ে যাত্রা শুরু করে দিলাম। 166 টাকা ভাড়া দেখাইছিল, আর এখন বাজে কয়টা, 6টা 6। দেখি যাত্রীকে নিয়ে যেতে কতক্ষণ লাগে। আর যেহেতু 6টা 6 দেখাচ্ছে, এর পরের রাইডটা হয়তো আমার আজকের দিনের শেষ রাইড হইতে পারে। তো দেখা যাক যাত্রীকে নিয়ে কতক্ষণ লাগে গুলশান ওয়েস্ট প্লেগ্রাউন্ডে যেতে। না, এই জন্য কনফিউশন হয়ে গেল, শাহাবুদ্দিন আশেপাশে এটা না, শাহাবুদ্দিন তো রাস্তা ওই পারে, প্যারা হয়ে যাবে, মানে এই জন্য আমি শিওর নিলাম। আচ্ছা সমস্যা নেই। 100 ক্যাশ দিলে বেশি ভালো হয় ভাই। 500 ভাঙতি আছে কিনা দেখতে হবে, থাকার কথা। আপনার আগে আরেকজনকে 500 ভাঙতি দিছি। 330 আছে নাকি? আচ্ছা দাঁড়ান, থাকার কথা 330 তো হবেই। হবে? 330 হবে। আচ্ছা 50 টাকা আছে, 20 টাকা আছে আপনার কাছে? না ভাই। আচ্ছা সমস্যা নাই, পাইছি পাইছি পাইছি। আমি ভাবছি 20 টাকার নোট নাই আমার কাছে, একটু গুনা নেন ভাইয়া। ঠিক আছে, ওকে। তো এই যাত্রীর কাছ থেকে পেলাম 170 টাকা। তো ইন টোটাল ইনকাম হয়েছে আমার এখন পর্যন্ত বাজে কটা, ধরেন 50 মিনিট লাগছে, অনেক সময় লাগছে। এখন পর্যন্ত ইনকাম হয়েছে, আর ওনাকে নামাই দিলাম শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি পার্ক,
মানে একটা প্লেগ্রাউন্ডের পাশে। যাই হোক, সমস্যা নাই। তো এখন একটা মিরপুরের দিকে টিপ দেখা লাগবে, মিরপুর ছাড়া অন্য কোনো দিকে যাব না। আর অলরেডি 7টা বাজে, আরেকটা টিপি মারতে পারবো, 7:30টার মধ্যে আমি টিপ কমপ্লিট করবো বলেছিলাম। তো আরেকটা টিপি আমার হাতে মারার মতো সুযোগ আছে। তো ইন টোটাল এখন ইনকাম হয়েছে কত এটা আমি পরে বলতেছি, আরেকটা লাস্ট একটা টিপ মেরে। তো দেখা যাক কতক্ষণ লাগে। আরেকটা যাত্রীর রিকোয়েস্ট পেয়ে গেলাম। তো আগারগাঁ ডেস্টিনেশন ছিল, তো আগারগাঁর আশেপাশেই নামবে। তো যাত্রীর লোকেশনে যেতে 4 মিনিট লাগবে, 600 মিটার দূরে আছে। তো এই যাত্রীকে নিয়ে যদি আমি 7:30টার মধ্যে অবশ্যই দিয়ে আসতে পারবো, আধা ঘন্টা বেশি লাগারও কথাও না আগারগাঁর দিকে যেহেতু। তো দেখে যাক আমি 7:30 মানে 4 ঘন্টার মধ্যে কয় টাকা ইনকাম করতে পারছি, অথবা কয় টাকা ইনকাম করছি সে সম্পর্কে আপনাদের একেবারে হিসাব দিয়ে দিব। তো আগে যাত্রীর কাছে যাই। আগারগাঁ তালতলা, কলোনি বাজার। পিছন দিয়ে না সামনে দিয়ে ঢুকবো? তো লাস্টের যাত্রীকে নিয়ে যাওয়ার সময় আমার ব্যাটারি শেষ হয়ে যায়, এর কারণে আর ভিডিও ফুটেজ নেওয়া হয়নি। তো ইন টোটাল আমার ইনকাম হয়েছিল 830 টাকা, 7টা 31 মিনিট পর্যন্ত। তার মানে আজকের চ্যালেঞ্জটা আমি মোটামুটি ভালোই কমপ্লিট করছি। 4 ঘন্টায় 800 টাকা কামাই করা অনেক ভালো একটা ইনকাম, মানে পার্ট টাইম জব হিসাবে। তো সেখানে আমাকে 830 টাকা ইনকাম হয়েছে, আর লাস্টে যাত্রী দিয়েছিল 160 টাকা। তো আমি স্ক্রিনের উপর আপনারা ডিটেলস অলরেডি দেখতে পারতেছেন যে কোন যাত্রীর কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন। তো টেক ইজি, আল্লাহ হাফেজ।